আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও রদলবদল হচ্ছে। বোর্ডে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বোর্ডে এসেই বেশ কিছু বিভাগের সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় দফায় দফায় চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। গতকাল বিসিবির সাবেক পরিচালকদের নিয়ে বৈঠক করেছেন তিনি। বিপিএলকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে এই সভা। চলতি বছরের 27শে ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের নতুন আসর। এ নিয়ে ইতিমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব। এখন পর্যন্ত নিশ্চিত যে একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হবে অথবা তারা অংশ নেবেন না। চিত্রনায়ক শাকিব খান যে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনতে যাচ্ছেন সেটা অনেকটা নিশ্চিত। রিম্যাক হারল্যান্ড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক শাকিব খান। আবার ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন এসেছিলেন মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। রিম্যাক হারল্যান্ড নামের ওই প্রতিষ্ঠান বিপিএলের দল কিনতে ইচ্ছুক। এদিন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে হারল্যান্ডের কর্তৃপক্ষের সাক্ষাৎ হয়। আলোচনা শেষে গণমাধ্যমকে ইমন বলেন, চিত্রনায়ক শাকিব খান এবং ক্রিকেটার সাকিব আল হাসান একই সঙ্গে হয়েছেন আরও আগেই। সাকিবের দলের সঙ্গে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা কতটুকু তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কেননা সাকিব আল হাসান কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে দল চূড়ান্ত হয়ে গেলে অনেক কিছু ঘটতে পারে বলে জানান চিত্রনায়ক ইমন। সাকিব খানের দলে সাকিব আল হাসান খেলবেন কিনা তা অনেকটা নিশ্চিত করতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।